বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 1 কাপেরও বেশি চিকেন বুকের মাংস সিদ্ধ করে ছিঁড়ে নিয়েছি, আর 2 কাপের মতন আলু ভালো করে সিদ্ধ করে মথে নিয়েছি। এখন দেবো 1 কাপ, 1 কাপেরও কম আছে গাজর, আর দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা, 1 চামচ চিলি ফ্লেক, কাঁচামরিচ, 1 চামচ জিরা, আর 1/2 চামচ ঝালমরিচ, পরিমাণ মতো লবণ একটু কমই দেবো কারণ সয়া সস দেবো। দিয়ে দিলাম একটা ডিম। এখন দেব একটা ম্যাজিক মশলা দিলে অন্য কোনো মশলার দরকারই হয় না। বাইন্ডিংয়ের জন্য দেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার, ওয়েস্টার সস, ফ্রিজে জমে আছে, 1 টেবিল চামচের মতন দিলাম। আর দেবো সয়া সস 1 টেবিল চামচের মতন। এখন এগুলা ভালো করে মিক্স করে নেব। আগে পানি দেব না, যদি দরকার হয় তাহলে পানি দেব। 1 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। আর লবণ লাগবে না, পানিও লাগবে না। এগুলা ভালো করে মিক্স করে নেব। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি ভিডিও ছোট করতে পারি না। এটা প্রথমে গোল করলাম, তারপর হাতের তালুতে চ্যাপটা করলাম, তারপরে একটা কাঠি একবারে মাঝখান দিয়া ওই পার পর্যন্ত দিবেন। দেখা যাচ্ছে? এই যে হয়ে গেল বাচ্চাদের ললিপপ। প্রথমে গোল বানাবেন, হাতের তালু দিয়ে চ্যাপটা করবেন একবারে সোজা, পানির মতন সোজা। এই যে আস্তে আস্তে ওই পর্যন্ত দিবেন, তারপরে চাপ দিয়ে এই যে হয়ে গেল। এই যে দেখেন, আমি 2টা দেখিয়ে দিলাম, বাকিগুলা বানিয়ে নেব এইভাবেই। বাচ্চাদের ললিপপ, এটা আমি কোট করে নেব। চিকেন ভেজিটেবল ললিপপটা কোট করে নেব, এটাও ময়দার ভিতরে কোট করব। একটা নিলাম, এই যে এইভাবে রেখেছি, একবারে ঘন না একবারও পাতলা না। এই যে দেখেন, এখন বেডগামে কোট করে নেব। এটা ইজি, আপনারা সবাই পারেন। এই যে দেখেন,
আপনারা সবাই পারেন, না পারার কিছুই নাই। এই যে ময়দা দিয়ে দিলাম। হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলা কোট করে নেব। আমি সব ললিপপগুলা কোট করে নিয়েছি। বাচ্চারা এটা খুব পছন্দ করবে। বাচ্চারা এমনিই সবজি খেতে চায় না, এই কারণে সবজি আর চিকেন দিয়ে এই ললিপপটা তৈরি করলাম। আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশেই থাকবেন, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এরকম ফাঁক ফাঁক করে ডিপে রাখবেন। যখন দেখবেন শক্ত হয়ে গেছে তখন যে কোনো কিছুর ভিতরে রাখতে পারবেন, পলিথিনে, জিপারে, বক্সে, কোনো আর সমস্যা নাই, ভেঙে যাওয়ারও কোনো সমস্যা নাই। আর যখন ভাজবেন তখন বের করার পরে যদি দেখেন একটু ভিজা ভিজা, তাহলে বেডগাম দিয়ে একটু চেপে চেপে নেবেন। যদি বেডগাম না থাকে টোস্ট বিস্কুট কিনে এনে গুঁড়ি করে চেপে চেপে নেবেন, দেখবেন কোনো সমস্যা নাই। তেলটা হাই জাল থাকতে হবে। দেওয়ার চুলা যখন দিবেন তখন জালটা হাই থাকবে, তারপরে আস্তে আস্তে কমিয়ে নেবেন। নাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ফ্রোজেন জিনিস। তা ভালো থাকেন, অনেক বেশি ভালো থাকেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।